রাস্তা ছাড়বে না ছাড়বে না। তাহলে আমি চললাম বেহুলা। যাইও না যা ওহ না রে বন্ধু ওরে বন্ধু যাইও না ছাড়ি কেন তুমি ছাড়া গেলে আমার বন্ধু তুমি ছাড়া গেলে আমার আমি যাইব যে বন্ধু ওরে বন্ধু যাইও না যাইও না ওরে বন্ধু তোমায় ছেড়ে যাব না বেহুলা। আচ্ছা বেহুলা, তুমি যদি আমার সত্যি ভালোবেসে থাকো, ভালোবাসার পরীক্ষা দিতে পারবে? ও মা, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি পরীক্ষা দিতে পারবো না? বলো তোমাকে কি পরীক্ষা নেবে? আমি যে পরীক্ষা নেবো সেই পরীক্ষা দেবে। বেশ তো, আমার ভালোবাসাকে আমি পরীক্ষা করে নেবো না। তাহলে শোনো বেহুলা, এখানে হাড়ির মেয়ার আমি রয়েছি। আমি তোমার দুটো চোখ বেঁধে দেবো। আমাদের দুজনের মধ্যে থেকে যদি তুমি আমার ধরতে পারো, আমি বিশ্বাস করবো তুমি আমার ভালোবাসা, নইলে নয়। দেখো বন্ধু, আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসি। চোখে বেঁধে দিলে দেখতে না পাই তাতে কি হয়েছে? এই মনের তো একটা চোখ রয়েছে, এই মনের চোখ দিয়ে ঠিক আমি তোমাকে খুঁজে নেব বন্ধু। এতটাই ভালোবাসো? আরে দেখো দেখো বেহুলা, আমায় কতটা ভালোবেসেছে। এই চোখ দিয়ে না দেখতে পেলে কিংবা মনের চোখ দিয়ে আমায় ঠিক ধরে নেবে। সবার সামনে প্রমাণ হয়ে যাবে বেহুলা আমায় ভালোবাসে কিনা। কই কি হলো বন্ধু? বন্ধু আমি এখানে। বন্ধু আমি এখানে। এই বন্ধু আমি এখানে। এখন বুঝতে পারলে আমি তোমাকে কতটাই চলে যাচ্ছে, তুই চলে যাচ্ছে না। আমি বুঝেছি ও আমাকে ভালোবাসে রে। ও শুধু আমার সঙ্গে ছলনাই করে গেছে। আমি যদি সত্যি জানতাম ও আমাকে এইভাবে ফেলে রেখে চলে যাবে, তাহলে আমার ভুল মানুষকে আমি আমার মনটা কখনো দিতাম না দিদি।
জানলে আগে জীবন দিতাম ওরে মনে দিতাম তোমারে চলে যদি যাবি বন্ধু ভালোবেসে মোরে যারে দিদি জানলে আগে জীবন দিত জানলে আগে জীবন দিত মনে দিতাম তোমার চলে যদি যাবি বন্ধু ভালোবেসে মোরে সেসব ভুলে রে কার মায়া পড়ে আমার গেলে ভুলে কতক্ষণে কত সেসব ভুলে রে কার মায়া পড়ে আমার গেলে ভুলে যদি যাবি বন্ধু ভালোবেসে মোরে ভুলে যদি যাবি বন্ধু ভালোবেসে মোরে রেখেছি তো মারি রে পিঞ্জর ভেঙে চলে গেলি করিয়া বদনাম রে বুকের খাঁচে যত রেখেছি তো মারি রে পিঞ্জর ভেঙে চলে গেলি করিয়া বদনাম কাতি শুধু বেতার মালা কাতি শুধু বেতার মালা তোরে ভালোবেসে রে চলে যদি যাবি বন্ধু ভালোবেসে মোরে ভুলে যদি যাবি বন্ধু ভালোবেসে আমি ধরে শুধু একে দাঁড়িয়ে থাক, কোথাও যাবি না, দাঁড়িয়ে থাক।
চল আরে এনেছি বেহুলা আই তোর মনে চড়া বেহুলা কাবলা তাই নাকি আই তোর মনে চড়া বেহুলা কাবলা আরে ছোট দিন থাকতে পারিস এই ডাক্তার দিদি এই ডাক্তার এই ডাক্তার করবে হলো আর ছোট দিন থাকতে পারিস এই ডাক্তার করবে হলো আর এমনি করে হ্যাঁ এমনি করে রাখতে ধরে ধরে আর এমনি করে রাখতে ধরে বুকের মাঝারে এই বন্ধু আমার উপর অভিমান করে আছো, আমার উপর ভুল বুঝো না গো। হাড়ির মেয়ের সাথে কত হাসি কত গান, আমার উপর তোমার কিসের এত অভিমান? রাগো না, সে কথা না। আমি রাগো তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি বন্ধু। জানি তো, আমি জানি বন্ধু, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম আমার এই মন প্রাণ দিয়ে আমি তোমায় ভালোবেসেছিলাম। সত্যি শুধু মুখে বলতে পারিনি, তাই তো তোমারই জন্যই নবগ্রাম আমি নতুন নয়া বাজার বসেছি। আমি তোমায় যতটা ভালোবাসি তুমি আমায় ঠিক ততটাই ভালোবাসো কিনা ক্ষণকালের জন্য আমি তোমায় পরীক্ষা করছি। আহা, পরীক্ষা করে তুমি কি বুঝতে পারলে গো? প্রমাণ হয়ে গেছে, আজ আমরা দুজন দুজনকে সমান সমান ভালোবাসি। বন্ধু। ঠিকই বলেছো বন্ধু। দূরে কেন, কাছে এসো। হে বন্ধু, জানো বন্ধু, তুমি তো আমায় ভালোবাসো, তাহলে কেন বুঝতে পারলে না আমি তোমায় কোনো কষ্ট দুঃখ দিতে আসিনি। আমি আসিনি তোমায় কোনো দুঃখ দিতে, এসেছি তোমার চির সাথী হতে হতে, এসেছি তোমায় চির সাথী হতে, আসিনি তোমায় কোনো দুঃখ দিতে, আসিনি তোমায় কোনো দুঃখ দিতে। এসেছি তোমার চির সাথী হতে, এসেছি তোমার চির সাথী হতে। স্বপ্নের রানী তুমি কাজল নয়না হরিণী, মনের মনি কোথায় তুমি নয়নের মনি। স্বপ্নের রানী তুমি কাজল নয়না হরিণী, মনের মনি কোথায় তুমি নয়নের মনি। জীবনে মরণে তোমায়, জীবনে মরণে তোমায় যাই গো পেতে। এসেছি তোমায় চির সাথী সাথী, এসেছি তোমার চির সাথী হতে। ভোরের কুয়াশা তুমি সদ্য ফোটা গোলাপ ফুল, প্রভাতে প্রতিমা তুমি ফোটালে প্রেমের মুকুল। ভোরের কুয়াশা তুমি সদ্য ফোটা গোলাপ ফুল, প্রভাতে প্রতিমা তুমি
সেটি তোমার ছিল সাথী হতে। এই বন্ধু, তুমি আমায় কতটা ভালোবাসো? তুমি শুনে বুঝি ওই সাগর যতটা গভীর না ততটাই গভীর ঠিক তোমার প্রতি আমার ভালোবাসা। সাগরের মতো গভীর, আকাশের মতো আসি, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমার ছিলাম, তোমার ছিলাম, তোমার ছিলাম সাগরের মতো গভীর, আকাশের মতো আসি, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমার ছিলাম, তোমার ছিলাম, তোমার ছিলাম সাগরের মতো গভীর। করে রাখবো তোমার যেন তুমি হারিয়ে না যাও, শেষ নিঃশ্বাস দেব উপহার, তুমি যে তুমি বলে আগুনা 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 গর্জে মন, এ কথাটি বুঝে গেছি কপালে যাব তোমার প্রেম প্রতিদান। সাগরের মতো গভীর, আকাশের মতো আসি, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমার ছিলাম, তোমার ছিলাম সাগরের মতো গভীর, আকাশের মতো আসি, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমার ছিলাম, লা 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 লা। আজ আমার পত্র দিলাম লক্ষ্য গেছে মনে মতো এখনো ফিরে এসেছে কিনা তো আমি জানি না। এখন আমি সনকাকে এটাকে জিজ্ঞাসা করিব লেখাই ফিরে এসেছে কিনা। সনকা, সনকা বলো মহারাজ। লক্ষিন্দারে মনে মতো গেছে না ফিরে এসেছে কি? সে যে ফিরে এসেছে মহারাজ। নিশ্চয়ই তাহলে লক্ষিণ বিবাহ করতে রাজি হয়ে লাখাই বিবাহ করবে রাজি হয়ে গেছে। বলে তো সনকা লক্ষিণের বিবাহের আগে আমাদের কি কি প্রয়োজন আছে? মহারাজ লক্ষিন্দর বিবাহের আগে সুন্দর করে লোহার বাসর ঘর নির্মাণ করতে হবে। সনকা রাজা প্রাসাদ থাকিতে কেন সৌদালে পর্বতে লোহার বাসর ঘর আমি কি জানতে পারি? মহারাজ বলো। এক এক করে যে আমি 6টি পুত্র হারিয়েছি, চাই না আমার লক্ষাইকে হারাতে, চাই আমি লোহার বাসর ঘর নির্মাণ করব। বেশ, তুমি এসো, আমি বিশ্বকর্মাকে ডেকে পাঠিয়ে দেবো সাঁওতালি পর্বতে লোহার বাসরি ঘরে করিতে নির্মম। আমি আসছি মহারাজ। তুমি এসো, কে আছিস? বিশ্বকর্মাকে আহ্বান করে নিয়ে এসো আমার এই রাজপ্রাসাদে। নমস্কার, বলুন মারো কিসের জন্য ডেকে পাঠিয়েছ? বিশ্বকর্মা, মহারাজ। এখনই তোমাকে যেতে হবে সেই সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে গিয়ে তুমি কি করবো মারদ? সেখানে গিয়ে তুমি সন্ধ্যা দেখতে লোহার বাসরি ঘরে করে আসবে নির্মম। নিশ্চয় যদি হয়ে থাকে মারদ, আজ আমি বাসর নির্মাণ করতে যাবো। বলুন তো মারদ, কত বন্ধ বাসর নির্মাণ করে আসবো? বাসরি ঘর তুমি নির্মম করবে 17 বন্দ্র, এমন ভাবে বাসরি ঘরে করে আসবে নির্মম, সেই বাসরে কোনো পিপীলিকা প্রবেশ করতে পারিবে না। তাই যদি হয়ে থাকে মারদ, আজ আমি চললাম সাঁওতালি পর্বতে বাসর নির্মাণ করতে। বিশ্বকর্মা চলেছে সাঁওতালি পর্বতে লোহার বাসরি ঘর করিতে নির্মম। বাসরি ঘরে নির্মম হয়ে গেলে
বিবাহ দেব পুত্রকে, বিবাহের পর বাসরে সচ্ছবে লহরে বাসরে, তারপর আমি দেখতে চাই আমার বুকে থেকে আমার পুত্রকে কেমন ভাবে কেড়ে নিতে পারে সেই মনুষ্য। দেখেই যাই বাসরে ঘটে ঠিক মতো নির্মাণ হলো কি না। তাই তো আমার একান্তর অসম্ভব। আমার পুত্র বেলস্কর্মাকে আমি নিয়ে যাবো ওই বাসর নির্মাণ করতে। বেলস্কর্মা পিতা তুমি কোথায়? এই গুলি কি লাগাচ্ছি পিতা? এদিকে এসো। এখুনি আসছি। পিতা হ্যাঁ, আমাকে ডাকছো? হ্যাঁ তোমার ডাকছি। কেন ডাকছো? তাহলে শোনো, মহারাজের পুত্র লক্ষণের বিবাহ হবে। আচ্ছা সাঁওতালি পর্বতে আজ আমাদের বাসন নির্মাণ করতে হবে। দেরি করো না খোকা, চলো এই মুহূর্তে যাবো সাঁওতালি পর্বতে। ও পিতা বেলস্কর্মা আর কত হাঁটতে হবে? আর হাঁটতে হবে না, আমরা এসে যাচ্ছি। এইখানে আমাদের আসন নির্মাণ হবে। তাহলে শোনো, ফিতাটা বের করো। 17 বন্ধ ঘর হবে দক্ষিণ দ্বার। তাই চলো পিতা। বেলস্কর্মা বলো পিতা। বলো 10 আর সাথে কত হয়েছে? 10 আর 7 10 7 10 7 32। এই না 17 17 বন্ধ ঘর হয়েছে। এক কাজ করো, হাতুড়ি আর বাডালটা আমার কাছে দাও। তুমি লোক কাটো চাচো, সুন্দর করে বাসরটা নির্মাণ করবো আমি। তা শুরু করো পিতা। বেলস্কর্মা আরে বাসুরি গাড়ি বাসুরি গাড়ি আরে বাপু বেটা মিলে গো এই সাঁতালি পর্বত। বাসুরি গাড়ি বাপু বেটা মিলে গো, বাপু বেটা মিলে। আরে লোক কাটি লোক চাচে 4200 করমা গো। আরে শিব দুর্গার মূর্তি আঁকিল, শিব দুর্গার মূর্তি আঁকিল বাসর দুয়ারে গো। বাসুরি গাড়ি আরে সবে দেবতার নাম লিখিল বাসর মাঝারে গো। আর মনোসনম না লিখি গেল, মনোসনম না লিখি গেল বাসর মাঝারে গো। বাসুরি গাড়ি বাপু বেটা মিলে গো, বাপু বেটা মিলে। বাসুরি গাড়ি বাপু বেটা মিলে গো, বাপু বেটা মিলে। বেলস্কর্মা বলো বাসরটা কেমন হয়েছে দেখো। ও পিতা বাসর অতি সুন্দর হয়েছে। অতি সুন্দর যদি হয়ে থাকে বেলস্কর্মা, ওই বাসরের চাবি দিয়ে চলো, মহারাজের কাছে আমরা ফিরে যাও। তাই চলে পিতা। চাবিটা কোথায় গেল বাবা? কিয়াও বিশ্বকর্মা গেছে বাসর ঘর করিতে নির্মাণ, কিন্তু এখনো পর্যন্ত কেন এলো না? তাহলে কি বাসরি ঘর সম্পূর্ণ হয় নাই? আরে মহারাজের জয় হোক। আমরা বাসর নির্মাণ করে ফিরে এসেছি। এই ভালো কথা, বাসরের চাবি আমার কাছে দাও। চাবিটা দিয়ে দাও। শোনো বিশ্বকর্মা, মহারাজ আমার কথাই অনুযায়ী তোমরা কাজ করে এসেছো, আগে হ্যাঁ তাই তোমাদের কাজে পণ্য দিতে হবে। হ্যাঁ মহারাজ। চিন্তা করতে হবে না, সময় মতো তোমাদের কাজে পারিশ্রমিক আমি পৌঁছে দেবো। বেশ, তাই যদি হয়ে থাকে মারো, তাহলে আমরা এখন আসছি। চলো বেলস্কর্মা। দাঁড়াও! বাসর ঘর নির্মাণ করে আসার সময় কোন রাস্তা দিয়ে এসেছিল? কেন মহারাজ? ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে গেলাম, রাস্তার মাঝে একটি বাঁকা বাবলা গাছ, ওই রাস্তা ধরে আমরা এসেছি মারো। রাস্তা ধারে বাঁকে মামলা গাছ আছে দেখেছো? হ্যাঁ মহারাজ। ও রাস্তা দিয়ে তোমরা পুনরায় ফিরে যাবে না। কিন্তু কেন? কেন যাবো না? ওই বাঁকে মামলা গাছে কি থাকে জানো? কি থাকে? ওই বাঁকে মামলা গাছে একটি পেতিনি থাকে। বেশ,
তাই যদি হয়ে থাকে মহারাজ ওই রাস্তা দিয়ে আমরা যাবো না, আমরা অপর রাস্তা দিয়ে আমরা ফিরে যাবো মহারাজ। কথাটি যেন তোমাদের স্মরণে থাকে। আগে হ্যাঁ মহারাজ, চলো বেলস্কার দিদা মনসা সবার চোখে তুই যদি দেবী হোস, বিশ্বকর্মার কাছে তোকে পরিচয় দিয়েছে তুই দেবী হোস, তুই একটি পেতিনী। সাঁওতালি পর্বতে লহর বসের ঘর হইয়াছে নির্বাণ। এইবার আমি সনকাকে ডেকে পাঠিয়ে দেবো সেই বছরের ঘর দেখার জন্য। কেমন হয়েছে সেই বছরের ঘর? সনকা, সনকা! যারা যারা বাচ্চা বেরোলে কিন্তু শুয়েছো আমাদের গিন্নমে এসো। তাই তো বিশ্বকর্মা বিশ্বকর্মা সাথে পর্বতে লৌহ বাসের ঘর নির্মাণ করে ফিরে যায় নিজ আপন আলো। এই পথে এখন দাঁড়িয়ে থাকি, দেখি বিশ্বকর্মা বিশ্বকর্মা আমাকে চিনতে পারে কিনা পারে কিনা পারে কিনা পারে কিনা। এই বেলস্কার ওই দেখতে পাচ্ছিস সামনে একটি বাঁকা বাল্ব লাগাও, ওই রাস্তা দিয়ে আমরা চুপি চুপি পালিয়ে যাব, কোনো সারা শব্দ করবি না, চলে আমার সঙ্গে। দাঁড়াও বিশ্বকর্মা বিশ্বকর্মা কে কে তুমি পথের মাঝে দাঁড়িয়ে আছো? সত্য পরিচয় দাও, কে তুমি? বিশ্বকর্মা একটিবার নাম করে দেখো তো আমাকে চিনতে পারো কিনা। জননী আমার কিসের জন্য তুমি দাঁড়িয়ে আছো বলো মা? বিশ্বকর্মা আজ তোমরা কোথাতে আসছো একটু বলো আমার কাছে। তাহলে শোনো, মহারাজের এবার জলখানের বিবাহ হবে সাঁওতালি পর্বতে লৌহ বাসন নির্মাণ করে আমরা সীমা। ভালো কথা, কিন্তু বিশ্বকর্মা ওই বাসের ঘর মাঝে আমার নাক গঞ্জাবার ছিদ্র রেখেছো বাবা। মাগো তোমার নাগা যতদিনের কথা এমন ভাবে আজ আমরা বাসন নির্মাণ করেছি কোন বিবিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে হবে না। কেন? আজ যদি এমন বাসর ঘরে নির্মাণে করে আসো সাঁওতালি পর্বত আমার পূজার কত বলছি আজ আমার কথা মতো সাঁওতালি পর্বতে যাও আর গঞ্জাবার ছিদ্র করে এসো। ওগো জননী আমার কে বেশলে বিশ্বকর্মা হয়ে কেমন করে বিশ্বাসঘাতক কাজ করবো আমি পারবো না। আজ যদি আমার কথা মতো কাজে না করো আমি কি করবো জানো? আরে তোমারই সামনে মাত্র 42 কর্মের প্রাণী কালে কবলে পাঠিয়ে দেব। ওগো জননী আমায় তুমি বলতে পারো আজ আমি বাসর নির্মাণ করে মহারাজের কাছে বাসরের চাবি দিয়ে এসেছি, কেমন করে যাব তুমি একটিবার উপায় বলো দাও। এখান হতে ছুটতে ছুটতে চলে যাবে রাজামশাইয়ের কাছে। রাজামশাইয়ের কাছে গিয়ে বলে সুবর্ণ নীল বাটলি ফেলে এসেছো বাসর ঘর মাঝে, এমন ছড়না আসলে নীল বাসর ঘর মাঝে বাসি ঈশানে করে করবি ছিদ্র হেম দা রক্ষা করতে আমার নাক দেবে কেন না গেলে সামনে উড়ে যাবে সুতো সঞ্চনা প্রবেশ করে বাসর মাঝ ছাড়ে। ওগো জননী ভাই এই বিশ্বাসঘাতক কাজ যদি আমি করেছি এর জন্য দায়িত্ব হবে কে মা? এর জন্য